আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, কেমন আছো? বেলা এখন প্রায় 7টা বাজে। আমি এখন ট্রেনে আছি, কুয়াশার চাদরে ঘেরা এই দৃশ্য দেখতে দেখতে আমি যাচ্ছি অফিস করতে। নরসিংদীতে পৌঁছে যাব আমি 8:30টার মধ্যে, কারণ আজকে ট্রেনের স্পিড খুবই ভালো আর বাইরের ওয়েদারটাও খুবই সুন্দর। তো তোমরা যারা আরাম করছো এই ফিলটা অবশ্য তোমরা পাবা না, কারণ আমি প্রতিদিন এই দৃশ্য দেখতে দেখতে যাই আর মনে হয় যে আসলে কম্বলের নিচে ঘুমিয়ে থাকার চাইতে এই দৃশ্যটা দেখা অনেক মানে অন্যরকম একটা ফিলিংস, কি বলবো। আমি আর আমার আরেকজন ট্রেনমেট আপু একসাথে বসে গল্প করতে করতে নরসিংদীর কাছাকাছি প্রায় পৌঁছেই যাচ্ছি। কারণ বাইরে যে এমন একটা দৃশ্য ছিল, মানে দেখার মতো। তোমরা যারা কম্বলের নিচে ঘুমায় আছো এই দৃশ্যটা তোমরা ফিল করতে পারবা না। আমরা কাছাকাছি চলে আসছি, এটা হচ্ছে ঘোড়াশাল ব্রিজ। কারণ ঘোড়াশাল হচ্ছে পলাশ থানাতে, নরসিংদীর একটা থানা। এটা খুবই একটা কাছাকাছি এবং খুব সুন্দর একটা জায়গা। তো ঘোড়াশাল পার হলেই মনে হয় যেন নরসিংদী চলে আসছি। তো খুবই সুন্দর এই এরিয়াটা। তোমরা যারা ট্রেন ভ্রমণ করতে চাও এই দৃশ্যটা দেখতে পারো, খুবই ভালো লাগে। আমার অবশ্য অত দূরের জার্নি করা হয় না, কাছাকাছি আসি। তো চলে আসলাম আমি নরসিংদীতে। আমার নরসিংদী জেলা শহর খুবই ভালো লাগে। আমার এই নরসিংদী আমার প্রাণের শহর, আমার জন্মস্থান যাই বলো, আবার আমার কর্মস্থলও এখানে। তো সবাই ট্রেন থেকে নেমে যার যার কর্মস্থলে বা গন্তব্যস্থলে যাচ্ছে। আমিও হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছি, কারণ ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। ট্রেনটা চলে গেলেই বা ছেড়ে গেলেই আমি আবার একটু উল্টা পাশে যাব, কারণ আজকে যেহেতু আর্লি চলে আসছি একটু আব্বুর বাসায় যাব, আব্বুর সাথে একটু দেখা করবো, আব্বুর জন্য নাস্তা নিয়ে যাব। তো আব্বু মনে হয় এখনও ঘুম থেকে উঠে নাই, আব্বু আম্মু দুইজনই ঘুমাচ্ছে। তো রিকশায় উঠেই আমি আব্বুকে ফোন দিব। এর আগে আমি নাস্তা কিনতে যাব একটু ওই পাশে একটা ভালো একটা মিষ্টির দোকান আছে, বিয়েবাড়িয়া মিষ্টান্ন ভাণ্ডার, ওখানে ভালো নাস্তাও পাওয়া যায়। তো চলে এলাম আমি মিষ্টির দোকানে, এখান থেকে আমি রুটি নাস্তা নিব আর কিছু মিষ্টি নিব গরম গরম। তো এখান থেকে নিয়ে সোজা চলে যাব রিকশা করে আব্বুর বাসায়। তো 8:30 নাগাদ, হয়তো আব্বু এখনও ঘুম থেকে উঠে নাই। তো আব্বুকে রিকশায় উঠেই আব্বুকে ফোন দিব যে আব্বু উঠছেন কি না। যদি না উঠে থাকেন, উঠেন, মনে হয় না এত সকালবেলা উঠবে বা নাস্তাও করবে। তো নাস্তা করুক আর না করুক, যাই আব্বুকে যে একটা সারপ্রাইজ দিই। রিকশায় উঠে আব্বুকে ফোন দিলাম, ফোনটা ধরলো না। তো সেটা চলে গেলাম একদম বাসায় রিকশা নিয়ে। তো আমাদের এলাকাটা একটু নিরিবিলি। এই তো আব্বু চলে আসছে, অনেকক্ষণ ডাকাডাকির পর গেট খুললো, কারণ নিশ্চয়ই ঘুমিয়েছিলেন। আম্মাও ঘুমাইতেছে। তো আম্মা মনে হয় এখনও ঘুমাচ্ছে। তো বাইরে যা ঠান্ডা পড়ছে, কিছু করার নেই। এত সকালবেলা আব্বু নাস্তা করবে না, আব্বু বলতেছে যে তাড়াতাড়ি আয়, ল্যাপের নিচে একটু শরীরটা গরম করে নিয়ে, ঠান্ডা পড়ছে অনেক। তো বাবা মা ছাড়া এই কথাটা আর কেই বলবে বলেন, এত কষ্ট করে আসছি। তো আম্মাকে ডাকতেছিলাম যে আম্মা উঠছেন কি না, আম্মা আম্মা উঠেন। আম্মাও সারা দিয়ে বলতেছে যে আর কথা বলিস না, তাড়াতাড়ি এসে নিচে কম্বলের নিচে একটু শরীরটা গরম কর। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।